জানেন ভাবি, আপনার ভাই আজ আমাকে একটা সোনার হার গড়িয়ে দিয়েছে। কতবার বলেছিলাম আমার গহনার অভাব নেই, টাকা নষ্ট করো না, কিন্তু কে শোনে কার কথা। আপনার ভাগ্যটা অনেক ভালো ভাবি। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলবো। কি কথা বলবেন? তাড়াতাড়ি বলুন, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের চাল শেষ হয়ে গিয়েছে, কিছু চাল ধার দিবেন? উনি কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চাল নিয়ে আসবে, তখন আমি আপনাকে দিয়ে দিব। এখন যদি চাল দেই তাহলে কবে ফেরত দিবে কে জানে। কারোর সাথে দুটো মনের কথা বলবো সেটারও উপায় নেই। কিছু বললেন না যে ভাবি? কলস রেখে আসবো তাহলে আপনার বাড়িতে। আপনার ভাই বাড়িতে আছে, আপনাকে চাল দিতে দেখলে ঝামেলা হবে। আমি চাই না আমাদের মাঝে ঝামেলা হোক। ঠিক আছে ভাবি, বাড়ি চলে এসেছি। কাল নদীতে যাওয়ার পথে আবার দেখা হবে। এসব গরিব মানুষদের সাথে দুটো মনের কথা বলবো যে তারও উপায় নেই, শুধু চাইবে। যত সব, কাল থেকে আমি একাই যাব নদীতে। আজ পানটাও শেষ হয়ে গেল, এবার কি খাবো? ছেলেটার কাছে যে টাকা নেই, পান আনতে কিভাবে বলি? তুমি চিন্তা করো না দাদি, আমি তোমার জন্য পান নিয়ে এসেছি। এই নাও তোমার পান। এতগুলো পান কেনার টাকা তুই কোথায় পেলি দিদি ভাই? কোথায় আর পাবো, মনিরুল চাচার পানির বরজ পরিষ্কার করে দিয়েছি, পান তুলে দিয়েছি, এজন্য সে আমাকে পানগুলো দিয়েছে। আমার লক্ষ্মী দিদি ভাই, তোর গায়ে মাটি লেগে আছে, তাড়াতাড়ি মাটিগুলো ধুয়ে আয়। ঠিক আছে দাদি। মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি খাবারের ব্যবস্থা করো। বাড়িতে চাল ফুরিয়েছে, রান্না করতে পারিনি, তোকে কি খেতে দিই? এদিকে জ্বালানিও ফুরিয়ে গিয়েছে। আচ্ছা মা, আমি জঙ্গল থেকে জ্বালানি নিয়ে আসছি। তোকে একা জঙ্গলে যেতে হবে না মা, আমি রেহানা ভাবির বাড়িতে কাজ করতে যাচ্ছি, এসে দুজনে একসাথে যাব। মা সারাদিন কাজ করে আবার জঙ্গলে যাবে? তার থেকে আমি না বলে জ্বালানি কুড়িয়ে আনি। কিরে, তুই আবার কোথায় চললি? বাড়িতে থেকে দুটো কাজে হাত লাগালে তো পারিস। একা একা এত কাজ করে রেহানাদের বাড়িতে যাব কখন? অনেকদিন হলো খেলি না, নদীর পাড়ে তেঁতুল গাছের নিচে সবাই খেলছি, তাই ভাবলাম আমিও যাই। আপু, আমিও কিন্তু তোর সাথে খেলতে যাব। আমরা গরিব, তাই কেউ খেলতে নেয় না আমাকে। তুমি যখন যাবে সাথে আমাকেও নিও। মন খারাপ করিস না দাদা ভাই, সব ঠিক হয়ে যাবে একদিন। তুইও তোর মা আর আপুর কাজে সাহায্য কর। ঠিক আছে দাদি। আমি আসি, মা শুকনো মুড়ি আছে ঘরে, আপনি খান, সূর্য আর রূপাকে দিন। ঠিক আছে বৌমা, তুমি যাও, আমি খেয়ে নিব। রোজ রোজ এই মুড়ি খেতে কি ভালো লাগে? তাও যদি পেট ভরে খেতে পারতাম। পেটের ক্ষুধা তো পেটেই রয়ে যায়। কপালে যা জুটেছে তাই খেয়ে নিয়ে চুপ করে, বাবা বাড়ি ফেরার পথে সবকিছু কিনে আনবে। আমার খাওয়া শেষ, আমি তবে আসছি। আমারও। শোন ভাই, আমি কিন্তু জঙ্গলে যাচ্ছি, খেলতে নয়। এখন তুই আমার সাথে যেতেও পারিস, আবার নাও যেতে পারিস। তবে মাকে মিথ্যে কেন বললি? মিথ্যে না বললে মা জঙ্গলে যেতে দিত না। মা অন্যের বাড়িতে কাজ করে আবার জঙ্গলে যাবে, কষ্ট হবে তো। তুই ঠিকই বলেছিস। এসে যখন পড়েছি তখন আর কি করা। চল যাই, দুই ভাই বোন গেলে কষ্ট কম হবে। বোন, খিদের জন্য তো আর হাঁটতে পারছি না। তুই একাই জ্বালানি করা, আমি বসলাম এখানে। ঠিক আছে ভাই, তুই বসে বিশ্রাম নে, আমি কাজ করি। সামনে একটা পেয়ারা গাছ দেখেছি, চল তোকে পেয়ারা পেরে দিব, আর বাড়িতে নিয়ে যাব কিছু। ঠিক আছে, চল তবে। এখানে জ্বালানি থাক, যাওয়ার সময় নিয়ে যাব। তুই দাঁড়া, আমি গাছে উঠছি। আপু, তুই একটা পেয়ারা খেয়ে দেখ,
খুব ভালো খেতে। অনেকগুলো তো পারলে, আর কত